ধৈর্যের অপেক্ষায় ইনশাআল্লাহ কিছু আমরা আলোচনা করব। আর বলুন ইনশাআল্লাহ আমরা কিছু মানবো। বলুন ইনশাআল্লাহ মানবো। শুনুন ভাই, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেনকে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানকে মোমেন বলা যাবে না। কথাটা বুঝছেন? মোমেন যে হবে তাকে মুসলমান বলা যাবে, আর মুসলমানকে মোমেন বলা যাবে না। কারণ অনেক গোষ্ঠী আছে, ঈদের নামাজ পড়নেওয়ালা আছে, জুম্মার দিন চক্কর দেওয়ালা আছে, মুসলিম কাস্টে জন্ম নিয়েছে, কিন্তু মোমেনের কাজ করেনি। কথাটা বুঝলেন? ঠিক আজকের এই পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বীমূলক জিনিস। মুসলমান বানিয়েছে মসজিদ, অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির, ঝগড়া নাই। মুসলমান করে রোজা, ওরা করে উপোস, ঝগড়া নাই। মুসলমান করে হজ, ওরা করে তীর্থ, অসুবিধা নাই। মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন, ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। এরা বলে কোরআন, ওরা বলে পুরাণ। আমরা করি জলসা, ওরাও করে নাম কীর্তন, করে না? করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরস্পর ওরা সমকক্ষ হতে চাইছে। আমরা বলছি আল্লাহ, ওরা বলছে ভগবান। কোনটা সঠিক সেটা পরে। আমরা বলি আল্লাহ, কেউ বলে ঈশ্বর। আমরা বলি আল্লাহ, কেউ বলে উপরওয়ালা। আমরা বলি আল্লাহ, কেউ বলে সেজনা। আমরা বলি আল্লাহ, কেউ বলে গড। এরা শুধু গোজামিল দিতে চাইছে। সঠিকটা ওই সময় হবে বাস্তবের কাঠগড়ায় যখন দাঁড়াবেন। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমরা ভারতবর্ষে বাস করি, তাই আমরা ভারতী। আমরা ভারতের নাগরিক। আমরা ভারতে, হিন্দুস্তানে বাস করি, তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের সঠিক পরিচয় হলো ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা। ভাইরা, এই জন্য এত ব্যথা, এত আঘাত। সত্য করে বলুন তো, লবণও সাদা, চিনিও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? জোরে বলুন। লাগেনি। পিঁপড়ের কি বুদ্ধি! আচ্ছা বলুন তো, কোনদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে? ফকিরের বাড়িতে পড়েছে? ডাকাত পড়ে কার বাড়ি? ধনীর বাড়ি। মুমিনের পিছনে শয়তান লাগবে, আর শয়তানের দলে শয়তান তো আছেই। এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙো, অন্যটা নয়। কোরআন পুড়িয়ে দাও, ছিটিয়ে দাও, বাক্য দাও, অন্যটা নাও। মুসলিমকে হাঁকাও, অন্য কাউকে নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, দেখুন মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত দেখেছেন? ওরা বলে ত্রিশূল। এই ত্রিশূলটার গড়া কেটে ডাইনে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মসজিদের নিচেই নামো, মসজিদের কবরে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা
ওং যিনি লিখেছেন তিনি বড় পণ্ডিত। ওং নব প্রভস্য নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত্য চরিতার্থ গরিষী সর্বনাম অনল্লাহ ইতি নাম জৈন জনন্দিত ময় করণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতী শান্তি সুধায় নমঃ। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, এত সুন্দর আকাশটা ওয়াসসামার ওয়াওয়াদাল মিজান, মাথার উপরে সন্ধ্যের গগলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো? কে গো? জোরে জমিনটা জমিনটা বিছানার মতন কে বিছিয়েছে বলো? জোরে বেদ বলছেন আল্লাহ তোদেরকে ভূতে ধরেছে। পাহাড় দিয়ে জমিনটাকে কেউ পেরেক মেরেছে বলো? জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাইছে বলো? কৃতিতায় নম নরতীত নম সুন্দর নম চন্দ্র বলো। তোমরা বলো চাঁদ সুন্দর, তোমরা বলো ফুল সুন্দর, তোমরা বলো সূর্য সুন্দর, কত কি জিনিস তোমরা সুন্দর বলো। কৃতিত বয় নমস্তিতে সুন্দর নম। তোমরা বলো পৃথিবীর সব থেকে সৌন্দর্যটা কি? পৃথিবীর সবচেয়ে সুন্দর কি বলতে পারছো? পৃথিবীর সব থেকে সৌন্দর্য হলো মানুষ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, জাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, ওয়াতুরি সিনিনা তোর পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অত দূর থেকে কোনদিন প্রেম হয়? 3 কাঠা 4 কাঠা দূরে মানুষ বসে আছে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, একটু আগিয়ে এলে ভালো হয় না? নানা ভাষা নানা করি নানা পরিধান, নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। হাও কারো মেতেদি হাও উন্নতশীল। এখানে কোথায় আল্লাহ আমার খুব বন্ধু মানুষ আছে, যাই হোক বহুদিন পরে দেখা তো। হাও কারো মেতেদি হাও উন্নতশীল নাহি ভাই, হাও কারো মেতেদি হাও উন্নতধি নাহি ভাই। ভুলিবে তো ভেদ গান হাও সবে আগে গান, সাথে আছে রহমান হবে যা। আমাদের সঙ্গে কে আছে? হাও কারো মেতেদি হাও উন্নতশীল নাহি ভাই। ভুলিবে তো ভেদ গান হাও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। কোরআন সাথে থাকলে জয় হবে কি হবে না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, অভয় দেব।
নিরাপত্তা দেব, তোমাদের বিজয় দেব, যদি তোমরা মুমিন হও। কে বলছে কথাটা? ফামান তাবিআ হুদায়া। আমাদের দেশে একটা ভাষা আছে, কি জানেন? আচ্ছা সত্য করে বলুন, দুটো ছেলে যদি ঝগড়া করে, এর নাক ফাটিয়ে দেবে ও, ওর মুখ ফাটিয়ে দেবে ও, কিল মেরে, কথা বলবে কিনা? কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারামারি করবে না, গোষ্ঠীর কথা থাকবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর মুখ হয়েছিল, বলবি কিনা? ওর সারা জনগণ কথা বাস্ত করে দিবে। তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো? ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয়? নিঃসন্দেহে যারা ভালো ঘরের ছেলে আছে আগিয়ে আসে, আগিয়ে আসে, না তো আর গাল দিব, আরো গুষ্টি শুধু গাল দিব, একদম টিপে টিপে অ্যাঙ্গেলে মারবো। হ্যাঁ দেখছেন তো, এ জওয়ানি জস্ক শব্দ সুবহ কো সিতারা। এ ভাই আগে বসেন, আগে কি সুন্দর জায়গা হয়েছে, মানে আনাকুম জানাকুম আর খানাকুম ঘরে বসে আছে। কি আশ্চর্য! আল্লাহ নারায়ে তাকবীর। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। এই বলো না ভাই, গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে? ষাঁড় বলে না? আচ্ছা ষাঁড়ের মুসলমানি হয়, গাভীর সাথে বিয়ে হয়। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে, দৈনিক সেই গাভীর দুধ খাও মাওলানা কোন ফতোয়া দিয়ে। কি সর্বনাশ! মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনদিন। মোরগ মুরগির ফরজ গোসল হয় কোনদিন? তবু তাহার ডিম খাও বলো রে মমিন। নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। বেদ বলছেন শুভ জাগুনি কর্মস্থ গায় হেরি, নবকল্যাণ সুধা শান্তি গরিয় শিব। সত্য করে বলো, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? কথা কেন বলে না? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, বেশি দিন থাকলে ঝোটার বাড়ি। শ্বশুর বাড়ি কি জিনিস! আই লাভ ইউ। একটা যুবক যদি শ্বশুর বাড়ি যায়, সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে, ডিম দেবে, চা দেবে, গুষ্টি শুদ্ধ দেবে, আপেল কেটে দেবে, কাজু বাদাম দেবে, কিশমিশ দেবে, দেবে কিনা? ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিশমিশ দেবে না। তারপর বৈকাল বেলায় যদি ফের যায়, চা দেবে, ডিম দেবে না। তারপর সন্ধ্যা বেলায় যাবে, চা দিতেও পারে না দিতেও পারে। তার মানে বোঝা গেল শাশুড়ির বাড়ি ঘুনো ঘুনো গেলে জামাইয়ের সম্মান কমবে। বেদ বলছে নবজাগরণী হেতি নাম কল্যাণ সর্বশান্তি গৌর অল্লাহর ভোর। তুমি যতবার মসজিদে যাবে, তোমার সম্মান মসজিদ থেকে কমবে না, বাড়বে। তোমার নাম হবে মুসল্লি, তোমার নাম হবে নামাজি, তোমার নাম হবে মুমিন, তোমার নাম হবে মুমিনাত। নারায়ে তাকবীর। শুভা শান্তি যেমনি কমিনি, কৃতি নেই নৈতিত্ব শুভ কল্যাণ বয়, ওম শান্তি সুধা আল্লাহ হর বংশিত বয়। যে মসজিদে বসে কেউ তাস খেলে না, দেখেছেন? কোনদিন মসজিদে হিন্দু ঢোকে? তো মসজিদ যদি হিন্দু না ঢোকে, মসজিদের কোটর টাকা তারি চুরি করে কে?
কথা কেন বলুন না? মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা, বুঝলেন না? জলসায় উঠবো ওই জন্য নিয়েছি, এমন জুতো ছাড়া কেউ নেবে না। প্লাস্টিকের কত কিনবা যে আমার সব নেবে। এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল। বানর দেখেছেন? বানর মানে না বান্দর বলে? বানরকে বুঝিল তোর পাছা কেন লাল, মানে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর বসছি, বুঝলে? আমার সভাকালী বুড়া বক্তা আর নাই, আছে আর নাই, সব চলে গেছে কবরে। কখন কার ডাক আসবে? এই ডাব দেখেছেন তো, যাকে বলা হয় গ্রিন কোকোনাট, আর কোকোনাট মানে নারকেল। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, তো নারকেলের দাম কত? আল্লাহ, আমার এই না না এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ, তবে এটা মুস্কি হেসে বলবে থ্যাংক ইউ। আর আমি যদি বলি আই লাভ ইউ, বলছে মরো খালা বুড়ো হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তবু প্রেম করতে চাই রে মা, বলবে কি? কারণ বয়সের একটা তারতম্য আছে, নাই? আছে কিনা? তা বেদ বলছে কৃতি চত্ব নব কল্যাণী সুদা শান্তি বয়, বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও, হাত পাগলা যাও, ফুল পাগলা যাও, আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে। দেশের বাদশা যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায়, বাদশার বাবার ক্ষমতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায়। যদিও ছেঁড়া জামা, যদিও ছেঁড়া কাপড়, যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি, কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি বয়, যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার। যদি সে দয়া করে মাওলানাকে বলে আগে যাও, যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি দেখি পাবে। কেন? সে ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। সামনের কাতারে আমি ছিলাম, আমার এই ভাই গেছে, দাদা আগে যান, ছোট ভাই আগে যান। এই যাওয়ার কারণে আমি কি পাবো? নেকি পাবো। কি আদর্শ! ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায় কেউ গাঁজা খায়। তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই, তাস নাই, জুয়া নাই। তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে? কি খাবে? জর্দার নাম কি? 360। তোমাকে লজ্জা লাগে না, হায়া লাগে না? হ্যাঁ, মুখে দিয়েছ দাঁড়িয়ে বড় পাগড়ি, আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। আচ্ছা সত্যি করে বলুন, কথা বুঝতে পারছেন কি পারছেন না? নারায় দেখবেন। আবার এইবার বলুন তো, মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, সুদ হারাম। একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, ওর পিঠের চামড়া কি থাকবে? তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে, ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘোরায়, তখন যুবকের চোখে পড়ে না, মোড়লের চোখে পড়ে না, ইমামের চোখে পড়ে না, সমাজ তাকে গলা ধাক্কা দেয় না। একটা ছেলের বিয়ে হবে, মেয়ে দেখেছি, মেয়েটার দোষ কি? ছোটবেলায় বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, কি পাইনি? মাল পাইনি। আর একটা মেয়ে আছে, স্বামীও সাপে কামড়ে মরে গেছে, বিধবা বিধবা বিধবা। ছোট বলছে আমি কুমার, আমি যুবক, বিধবাকে করবো না,
স্বামী ছাড়া কে করব না। আবার ওই ছেলেটা 3 ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে, আল্লাহ কি প্রেম করে, ওর স্বামী আছে ছেলে আছে, তখন ঘৃণা বোধ হয় না, হয় তখন কি করে আই লাভ ইউ হবে, তখন উচিত হয়। আমাদের দেশে, যে দেশেও আছে, বিহার নয় তো, 18 বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জানে জেলে দেবে। কিসে দেবে? জেলে দেবে, ধরে নিয়ে যাবে, বাপকে জেলে দিবে, মেয়ের বাপকে, মেয়ের মাকে, গোষ্ঠী যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে। 18 বছর নিচে বিয়ে দিলে জেল হয়। ওই মেয়েটার 22 বছর বয়স হয়ে গেল, 30 বছর হয়ে গেল, চুল পেকে গেল, দাঁত পেড়ে গেল, বুড়ি হয়ে গেল, মুখের চামড়া মোটা হয়ে গেল, কেউ আর তাকে বিয়ে করলো না। তখন পুলিশের খবর থাকে না, তখন থানা চেতনা হয় না, মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না। বন্ধুরে, এই কথা বলতে গেলে তুমি দোষী। ওয়াকুল জাল হক ফাযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো পুষ্পটিত হবে, অসত্য নির্ভীত দূর হয়ে যাবে। প্রাণের বন্ধুরে, এইবার বলো তো, মা বড় না বউ বড়? বিয়ে করেনি বলে মা, ঠিক আছে, যেদিন বিয়ে করবি সেদিন বলিস। আপনারা বলুন, বউ বড় না মা বড়? কে বড় রে ভাই? হ্যাঁ, এখন ঠিক বলেছে। বউ বড় না মা বড়? মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বর্গা টিপি পাটিপি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকাল বেলা উঠে বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা, নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি না গো, লাঠিতে পীর বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। কি আশ্চর্য কথা! সমাজ বউ পাগলায় পাগল হয়ে গেছে। এসো বন্ধু, সেদিন ছিল জুম্মার দিন, ইয়াউমুল জুমআ, ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাহ। যখন তোমাকে আযানের আহ্বান দেবে, হাইয়া আলাস সালাহ, এটা কার ডাক? কে ডাকতে বলেছে? আল্লাহ। নামাজের জন্য এসো। তো মসজিদে আযান হচ্ছে, আপনি তো জানেন আযানের পরে পরে খুতবা শুরু হয়, হয় কি না? তো আযান হচ্ছে, ও জানে যে আযানের পরে খুতবা হবে, তো আধ ঘন্টা দেরি করে যাবে। যেমনি ইমাম দাঁড়াবে এমনি যাবে, দূরে কাজ পড়ে হাইয়া আলাস সালাহ বাতি পালা। এরকম লোক আছে না? ভাই আছে না? নাই আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, সব থেকে বড় চোর কে? নবী বললেন, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ খালি হয়ে গেছে। এখন বর্তমান সেই মসজিদে নববীতে 16 লক্ষ লোক একই জামাতে নামাজ পড়ে। 16 লক্ষ। আমি 2000 এই গত বছরের কথা বলছি। বিশ্ব নবী জুম্মার দিন খুতবা শুরু করে দিলেন মিম্বরে। সাহাবীরা
রাসূলুল্লাহর কোরআন হাদিস শুনছেন নীরবে, যেহেতু খুতবা হচ্ছে, খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় ঘুমানো যাবে না। কোন মানুষের যদি ঘুমের ব্যারাম থাকে, যে ঘুম হয় না, ট্যাবলেট খায়, ওই মানুষটাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মসজিদে ঢুকিয়ে দাও, খুতবা শুরু হবে, ও ঘুমানো শুরু করে দেবে। ও খুতবা পড়বে, এরকম লোক আছে না? ভাইরা আমার, বন্ধুরা রে, বিশ্ব নবী খুতবা দেওয়া শেষ হয়ে গেল, মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে গেল। আদায়ের পরে বলল, সাহাবারা একটু বসো, হিউমিনিট একটু বসো। বলল, শোনো সাহাবারা, আমি তোমাদের নবী মক্কা ছেড়েছি, আমি তোমাদের নবী কাবা ছেড়ে এসেছি, আমি তোমাদের নবী জন্মভিটায় স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি জানিবে চাও, জন্মভূমি ছেড়ে এসেছি। সারা বিশ্বের দামি পানি, পানিটার নাম হলো বীরে জমজম, জমজম ছেড়ে এসেছি। আমি সাফা মারোয়া ছেড়ে এসেছি। ওই দেশের মাটিতে শুয়ে আছে আমার প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তাকে ছেড়ে এসেছি। সাহাবীরা রে, আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা বলতে এসেছি, বেহেশতের কানেকশন করতে এসেছি। আমি তোমাদের পিটি মাস্টার। কোরআনে বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি আদর্শবান নানা হতে চাও, তাহলে বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নেতা হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব গুণগুলি, সব চরিত্র আখলাক আমার নবীর মধ্যে। বিশ্ব নবী মসজিদে নববীতে একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন, যাকে মস্ক বলা হয়। চামড়ার ব্যাগটা টেনে এনে নবীজি তার ভিতরে হাত ভরে দিল। হাত ভরে নবী একটা মাথা বার করলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস। আল্লাহর নবী একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে রক্ত পড়ছে, রক্ত শুকায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূল, এই মাথাটা কার? মুন্ডুটা রক্ত কেন? কারণটা কি জানতে পারি গো নবী? বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমি মদিনার মসজিদ থেকে একটা পিয়ন কাসেদ নির্বাচিত করেছিলাম। ইয়ামান দেশের সরজমিনী বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলাম। সংবিধানে, আইনে কাসেদ হত্যা করা হারাম। আমার কাসেদটাকে ওরা জবাই করেছে, আমার চিঠিটাকে ছিঁড়ে দিয়েছে, আমার বন্ধুকে জবাই করে চামড়ার বস্তাতে ভরে আমি নবী আমার উটের উপরে আমার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছে। সাহাবীরা রে, বারবার আমার বন্ধু আমার মুখের দিকে শুধু চায়। আমার বন্ধু আমাকে বলতো, হে নবী, আমার আব্বা নাই। নবী বলেন, সাহাবীরা রে, কাঁদিস না, তোর আব্বা তো দেখেছিস, আমি নবী আব্বা দেখি নাই। নবী আব্বা দেখেছে? জোরে বলুন, আমি আব্বা দেখি নাই। সাহাবীরা রে, মায়ের কোলে কত সোহাগ পেয়েছ, আমি 6 বছরে মা হারিয়ে ফেলেছি রে সাহাবী। সাহাবী বলেন, হে রাসূল, দিনের দাওয়াত দিতে যাচ্ছি, আমি
নবী গো, ওরা আমাকে জবাই করবে, ওরা যদি আমাকে মেরে ফেলে আমি কি পাবো গো নবী? কোরআন বলল, হে রাসূল বলে দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য যাবে হবে, যারা দ্বীনের জন্য গলা কেটে দেবে, ওরা মরে গেছে তোমরা বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওর কবরে আমার আল্লাহ রুজি দেবে। এই ভাত চাল ডাল নয়, কি দেবে? রহমত। রুজি মানে কি? রহমত দেবে। নবীজি জনসমুদ্রে একটা কাটা হাত বার করে হাতে চুমো খান, সাহাবীরা কাঁদে, মাথা কাটা, হাত কাটা, পা কাটা। মানুষ মরে গেলে মানুষের রক্ত জমাট বেঁধে যায়, গরু ছাগল জবে করলে রক্ত একটু পরে জমাট বেঁধে যায়, কিন্তু সাহাবীর রক্ত টস টস করে পড়ে। সাহাবীকে দেখে কান্দে, হে রাসূল, হে নবী, এটা কে? এখনো গেলে দেখবেন মক্কা মদিনায় মসজিদ দুটো আছে। একটা মসজিদের নাম হলো মসজিদে হারসি, হযরতে হারসা। আল্লাহর নবীর তাজদার মদিনার প্রিয় বন্ধু কাছে, তার কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, বাদশাহ আমার বন্ধুকে জবে করে দিয়েছে। ও সাহাবারা রে, মসজিদের সাতালকে বলা হতো আহলে সুফা। সেখানে কিছু ধর্মত্যাগী মানুষ থাকতো, সংসার ত্যাগী, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, তারা থাকতো। তারা মনে করছে 3 দিন 4 দিন খাইনি, বোধহয় কেউ কোনো খেজুর হাদিয়াটা দিয়ে দিয়েছে, আমরা খাবো। এই নিয়ত করে বন্ধু হা করে আছে, দেখলো খেজুর নয়, মদিনাওয়ালা। মাথা রক্ত মুখে নিয়ে নবী কাদের মেম্বারে দাঁড়ায়, যুবকদের রক্ত গরম হয়ে গেল, নারায়ে তাকবীর। এই সেই ডিসেম্বর, এই সেই ডিসেম্বর, এই ডিসেম্বরের 6 তারিখে অযোধ্যার সরজমিনে মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল। আবার সেই 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে মসজিদে বাবরি শিলান্যাস হলো। কে বলে কত টাকা দিবি? একজন দিল 80 কোটি টাকা। কত টাকা? একজন দিল 25 কোটি টাকা, একজন দিল 10 কোটি টাকা, একজন দিল 1 কোটি টাকা, একজন দিল 50 লক্ষ টাকা। এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না। পৃথিবীর কোন গির্জা, কোন মন্দির, কোন প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই? আছে? জোরে বলুন। মুসলমানের প্রাণ, মুসলমানের জান হলো আল্লাহর ঘর। ভাইরা আমার, মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া, নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে? নারায়ে তাকবীর। ভাইরা রে আমার, মায়েরা পারে নাকি? শোনো, কুস্তুনতিয়ার যুদ্ধে নবীজি মসজিদের ভিতরে রুমাল ঘোরাতে বলে, যেমন আমাদের জলসায় কাপড় ঘোরায় না ভাই, রুমাল ঘোরায় না? মসজিদে নববীতে বলল, সাহাবীরা রে, আমার পবিত্র রুমালটা ঘোরা। রুমালটা ছিল সাদা। এইভাবে রুমালটা যখন ঢেলে দিল, কিছু টাকা পড়লো রুমালে, কিছু গহনা পড়লো, কিন্তু রুমালটা রক্তে ভরে গেল। নবী বললেন, আবু বকর, আবু বাক্কার নয়, আবু বকর, আবু জেহেল নয়, আবু জাহেল। আমার কতগুলো আমাদের ভাষায় ভুল আছে। আবু বকর
বলতে পারো আবু বকর, আমার মাথা রোমালে কেন লাল খুন? একজন মহিলা উঠে বললেন, হে রাসূল, মসজিদের ভিতরে যখন রুমাল ঘোরানো হয়, ওয়াহিদুন রাজুলান ফিল লিসাউল হালা কাউলি মির রাজুল আলান নিসা, একটা মেয়ের সামনে দিয়ে রুমাল চলে যায়, মেয়ে তার কানের গহনা খুলবা বলে পিড়াপিড়ি করে চেষ্টা করে, কিন্তু কানের গহনা এত জমাট বেঁধে গেছে খুলতে পারে না। হে রাসূল, রুমাল চলে যায় আর আসবে না, তাই নিজের হাতে নিজের কানটাকে মেরেছে টান, কান কেটে গেছে। আর আমাদের কান কখন কাটে? দুই যায়, দুই সতীরই ঝগড়া করে এইভাবে ধরে কেটে, তাই না ভাই? দেখি নিজে নিজের কান নিজে ধরে। তোরা গল্প করবি না কি করবি? ওধারে মা গুলো ভালো করে কটা জাত কুজাত বসেছে এখানে, আটা গুলো রুটি মা গুলো বিটি, তার মা খারাপ তার বিটিও খারাপ, ভদ ভদ করতে লেগেছে। হ্যাঁ ভাই যাও। আশ্চর্য হাদিস কোরআনের কথা শুনতে এসেছি, কুটুম বাড়িতে আটে না, এত কুটুম এসছে, ননদ, ননদের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, গোষ্ঠী শুনতে এসেছে। জলসা শোন, জিলাপির দোকানে ভিড় কত, খাবারের দোকানে লাইন দিয়েছে, কুটুম বাড়ির নাম আর বাজারে যাওয়া কান। মহিলা কানের গহনা কেটে, হে রাসূল, ইসলামের জন্য দান করে দিয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, ও মা, ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারোনি, কানের গহনা কেটে দিয়েছ গো মা। জননী গো, দরদি গো, ইসলামের জন্য আমি নবী দোয়া করি গো মা। নারায়ে তাকবীর। এর মধ্যে কি কোনো বিধবা মা নাই? নিশ্চয় আছে। তোর স্বামী মরে গেছে, কানের গহনা খোলেনি, সেই গহনা একটা মসজিদে দিক না, ওই নারীর সঙ্গে ও জান্নাতে যাক। 3 টাকার চাঁদি দিয়েছে, পড়ে পাওয়া চাঁদি, গলার হার একটা দেনা, স্বামী মারবে তার থেকে দিবে না। কোন মার যদি স্বামী মরে থাকে, তোমার নাকের ফুল, কানের দুল একটা আল্লাহর ঘরে দাও, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। এমন কোন মা আছে? মা সুমাইয়ার মতো, মা রাহেমার মতো, তার স্বামী মরে গেছে, যে কানের গহনা এ বিটি বলে নেবো, ও বিটি নেবো, বলো বৌমা বলে নেবো, ওই একটা মা সেই কানের গহনা দুটো নাই, একটা দিক দেখে আল্লাহর ঘরে। আজকের এই শাদি খান বিয়ার, এই বিয়ারের মাটিতে আল্লাহর রহমত নাজেল হবে। আর যদি না পারো, 10 জন মার কাছে আমার আপিল, 1000 করে টাকা দেন, আমি 1 মিনিটের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমি মুসাফির, বহু দূরের মুসাফির, আমার বড় মুশকিল হতো, আমি আজ এসেছি, কথা জবান দিয়েছি বলে। কোন মা যদি পারেন 1000 টাকা দিয়ে পাঠান তো দেখি, নাম ধরে একটু দোয়া করি। কোন মা এই দলের মধ্যে আছে? 1000 টাকা যদি নগদ না হয়, ওয়াদা করেন যে পরে দেব। আছেন কোন মা? সাহাবী বললেন, যুবকরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, তোমাদের মধ্যে মতনৈক্য হইও না। একসঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবা দাঁড়িয়ে গেল। কত সাহাবা? 3000 সাহাবা দাঁড়িয়ে বলেন, ওয়াতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা। হে নবী, শুনেছি, জেনেছি, মেনেছি। জানার নাম মুসলমান নয়,
ভালোবাসার নাম মুসলমান না, ওই লিখেছে আই লাভ ইউ, ওটা মুসলমান নয়। নবীর সুন্নতকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। সব থেকে বেশি ভালো আবু তালেবের মতো কেউ নবীকে ভালোবাসেছে? আপনারা বলুন। আবু তালেবের মতো নবীকে কেউ ভালোবাসতে পারেনি। মক্কার লোক বলেছিল মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আনাতে এক ঘরে হও। এক ঘরে হয়েছিল 3 বছর। যে পাহাড়ের গুহায় এক ঘরে হয়েছিল সে পাহাড় আমি দেখে এসেছি। বিশ্ব নবী দরবারে মদিনা আমার মারা দেবে ইনশাআল্লাহ। জোরে না দেখবেন, মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। মানুষ মরে যাও, আলহামদুলিল্লাহ। আমার মা সকালে 1000 টাকা লেখেন, আমার মায়ের নামটা লিখেলেন, সকালে দেবে 1000 টাকা। সোনার না চাঁদি? যা আছে তাই গেছে, বললি হবে? এর দাম আছে। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, ওনার স্ত্রী 1000 টাকা আমার মা বললো যে সকাল বেলায় দেবে, আর 1000 টাকা সকালে দেবে, আর হাতের দুটো চুড়ি হলো, গলার মালা হলো। মুরগা মুরগির বিয়ে দেবো তো কানের লাগবে তো, না দিলে বিয়েটা দেবো কি করে? এই আরেকটা মান চলে এসেছে। আমার বন্ধু টুলু বাবার মেয়ে, হ্যাঁ বন্ধুর টুলু বাবার মেয়ে। তুমি আমার বন্ধু হলে না, তাই তো বলছি আমি। থামো দাঁড়াও, অত টাকা কেন ছেড়ে দিচ্ছে নাকি? তুলেছ তো রাত 12টা, গুদুর গুদুর করলে চলবে। থামো বলেছি, নারকেল ঝোলো খুন খুন করছে, দাঁড়াও। দেখবেন আমার বন্ধু বলছে আমার মামা, মামা আমারও বন্ধু হলো তো আমারও মামা। টুলু মামার মেয়ে, তাহলে আমারও বোন হচ্ছে। আমার আগে দিদি বোন, কোন ছোট বোন, আল্লাহ তুমি দিও তারো তারো শত গুণ, ইজ্জত সম্মান খোদা বাড়াইয়া দিও, শান্তির বিছানা খোদা তৈরি করে দিও। আরে খোদা দোয়া করি যত পেরেশানি হঠায় দিও দিও সুখের জিন্দেগানি। 1000 টাকায় আরো হাতের গাঙ্গুরি দাম, মুস্কামনা পূর্ণ তারো করো রহমান। যত দূর যায় খোদা এ চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। এইবার কহে কোন আলাউদ্দিন? আলাউদ্দিন বন্ধু আমার ছিল বড় দান, আল্লাহ তুমি বড় তার ইজ্জত সম্মান। 1000 টাকা দিল ফোনের মারে ফাতে, এ দান কবুল করো তুমি গভীরাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা। কিয়ামতের দিন আল কারিয়া তোমাল কারিয়া। আবার এই দেখো এলো সোনার একটা হার। আহা সুবহানাল্লাহ বলুন। বাগদাদের মাটিতে বিখ্যাত আলেম ইবনে আব্বাস, বিখ্যাত আব্দুর রহিমের স্ত্রী 500 টাকা দান করেন। বাকি সকালে আব্দুর রহমানের স্ত্রী, আব্দুর রহিমের স্ত্রী, হ্যালো 500 টাকা সকালে দেবে। আব্দুর রহিমের স্ত্রী কোন সাথী? সাথী কোন নামে দিল 1000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মুস্কামনা কুল্ল তুমি করো রহমান। জন সমুদ্রে বুখারী শরীফ 300 যুবক দাঁড়িয়ে গেল, হে নবী প্রতিকার চাই, প্রতিবাদ চাই, নবী গো প্রতিবাদ চাই। নবী বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই তোরা উঠছিস কেন? কি হলো রে? এই তেরেঙ্গা খাগা, তেরেঙ্গা পান করে খাগা, যা আই লাভ ইউ বলবি কি করে? সব তখন বসে আছে, আধ পাগলার ফুল পাগলা সব কোথায়।
গাড়ির এখন গিয়ার দিইনি, ওঠা বসা শুরু করে নারায়ে তাকবীর। এ ভাই বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনুন, ৩০০ জন যুবক, ৩০০০ যুবক দাঁড়িয়ে গেল। নবী বললেন তোমাদের মধ্যে কি একটা নেতা তৈরি করব না? তারা বলে হে রাসূল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী বললেন এই যুদ্ধের যিনি নেতা হবেন, আমার পালিত পুত্র, আমার পুষ্য পুত্র যায়েদ বিন হারেসা কোথায় আছে? দাঁড়িয়ে যাও। বাপের প্রতিশোধ নিতে পারে একমাত্র বেটা। দাঁড়াও, যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। নতুন দেশ, সবে বিয়ে হয়েছে আব্দুল্লাহ ইবনে রওয়া। বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছে। দাঁড়িয়ে বলেন হে রাসূল, একটু আগে আমার বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি, আযান হয়ে গেছে, মসজিদে চলে এসেছি নবী, আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি। আল্লাহর নবী গো একটু অনুমতি দিন, যুদ্ধের যখন নেতা বানিয়েছেন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। আল্লাহ রাসূল ইজাজত দিলেন। যুবক বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভিতরে গুনগুন 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 করে বিবি কোরআন মাজিদ পড়ে। আর আমাদের মেয়েরা কুল্লি করে না, ঠোঁট পালিশ ধুয়ে যাবে, মুখ ধোয় না, ফেস পাউডার মুছে যাবে, ডুম মেরে গা ধোয় না, চুলের বেনি খসে যাবে, হাতে পানি দেয় না, মেহেন্দি উঠে যাবে। এরকম করে না? কোন মেয়েরে শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুনগুন গুন করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ে, তারতিল সহ আল্লাহর কোরআন পড়ে। দরজার গেটে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবিজান, ও আমার বিবি রইসা, তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি বন্ধ করতে বলবো না। তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি নিষেধ করবো না। বিবি জান একটু থামো, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে জরুরি একটু কথা বলবো। বিবি কোরআন পড়া বন্ধ করলেন। বেমা সুবহানাল্লাহ, হায় রে আহারে সোনার বান্দি, পর্দায় হইতে হাতের দুটো গনা দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। আমি 10টা মেয়ের কাছে 1000 কোটি টাকা নেবো, এরকম ফকিরি টাকা দিব না। আমি যা দিলেন, আমি নাম ধরে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি, আর 9টা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো। দোয়া করবা লক্ষ্মী ভান্ডার ঢুকবে না। মা আমার দাও, চাইবো না তো ভালো মনে দাও। কত দিলা তুমি? 1000 টাকা তোমার আব্বার জন্য দেওয়া হবে, আর আর লাগবে না, আর দে, আর কিছু দে ভাই।
স্ক্রিনটা আছে দেখুন, দেখ সামনে দিতে। হ্যাঁ 500 নগদ বাকি আর 1000 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, এই দেখুন একটা জমা তুলে রাখা থাক, একটা হলো আর দিও না 400 বাকি। ও বাবা দিল 500 টাকা, ও দিল 100 টাকা। না দেখবেন এটা কে দিল, তার একটু দেন, 200 টাকা কেউ দেয় এখন 1 কেজি গোশ হবে, দেয় 100 টাকা দেয় না, ফার্মে দেয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো 500 টাকা দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবজাগরণী হেরি নাম কল্যাণ হেরি, নব শুভ শান্তি সুদায় নাম কৃতিদাং কল্যাণ সর্বনামে নমস্তুতে হেরি পদচ্যুত বয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা বড় না বউ বড়, বলেছিলাম আপনারা বলেছিলেন মা বড়, কিন্তু বর্তমান জামানায় মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি। একটা যুবক নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, নতুন বিবি, এমন সময় আজান হচ্ছে 7, কৃতিত কল্যাণ হেরি শুভ শান্তি জামিনী বল। স্বামী বলছে বিবির আজান হচ্ছে, একটু মসজিদে যায় না তো লোকে খারাপ বলবে। যুবক গেলে নামাজ পড়তে, বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি কর্মবচি ওম শান্তি বয়। দেরি করো না, আমি তোমার জন্য তাকিয়ে থাকবো। বুঝতে পারছেন তো? ওই সময় বোঝেন কিনা, ওই সময় তাকিয়ে থাকে, মুখ না দেখলি ভাল লাগে না, ফসফস করে মন, বুঝলেন? তখন মনে করে যারে আমি দেখিনি সে কত সুন্দর, যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। এই জন্য বিয়ের সময় মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে। মেয়েটা ওই প্রথম কেঁদে নেয়, সারা জীবন আর কাঁদতে হয় না, স্বামীকে কাঁদায়। স্বামীটা ওই যে প্রথম হাসলো, মরণ পর্যন্ত হাসি হারিয়ে যায়। কানের দাও, নাকের দাও, গলার দাও, শাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গহনা দাও, গোষ্ঠী শুদ্ধ দাও, দিতে দিতে কান্না বার করে দেয়। ঈশার নামাজ পড়তে গেছে যুবক, দেখবেন কিন্তু প্রপার্টি জেন ইউনিভার্সিটি লাসেস দেন, প্রত্যেক সঙ্গীর বন্ধু ক্ষতি করবে। যে বন্ধু নতুন শ্বশুর বাড়ি এসছি, চাল কালায়ের জিলাপি খাওয়াবি, চল। যাবার ইচ্ছা নয় কিন্তু বন্ধুরা ধরেছে। জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দিয়েছে। 11টার সময় বাড়ি গেছে শুভ জামিনী কামিনী অর্ধাঙ্গিনী শুভ শান্তি নবিনী। তুমি যত বড় বাদশাহ বিবির কাছে হাবু, তুমি কাবু। ঠিক কিনা বলুন? জোরে বলুন। কি জিনিস যে আল্লাহকে বানিয়েছে জানেন? পুরুষ বানিয়েছে কি দিয়ে? হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, কাদা দিয়ে, আগুন দিয়ে। নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে। ওদের মন জয় করা অত সোজা ভাবি না। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুল, বেশি দিলে পড়ে গাল, কোন দিলে লাগে ঝাল। বউ বলছে তুমি এশার নামাজ পড়তে কোথায় গিয়েছিলে? ভাত ঠান্ডা হয়ে গেল, গোশত ঠান্ডা হয়ে গেল, আমারও খিদে লেগেছে, তোমার জন্য খাইনি। কত সেজেছিলাম, ঘামে সব বাদ হয়ে গেল, কোথায় ছিলে? বলে বন্ধুদের প্রেমে ঘরে জিলাপি খাচ্ছি। বিবি বলছে কৃত বড় হেরি চরিতার্থ নাম, কালকে থেকে আর যাবে না, শুধু হলো আমার, আমি হলাম তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সেদিন গেল, তারপরে দিন নৈতিত্ব জামিনী হেরি, তারপর দিন ফের গেছে সে নামাজ পড়তে। আর বন্ধুরা ধরছে ওদেরকে জিলাপি খাওয়ালি, শালা আমাদেরকে খাওয়া। কি করবে? জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে।